নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি। আশা করি আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা প্রত্যেকে খুব ভালো আছো। আর আজকে দেখো অনেকদিন পর আমি তোমাদের কাছে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। তবে হ্যাঁ বন্ধুরা, এই রান্নার ভিডিওতে কিন্তু অনেকগুলো রেসিপি বন্ধুরা রান্নার এই ভিডিওতে তো অনেকগুলো রেসিপি রয়েছে। তবে কি জানো রেসিপিগুলো কি বন্ধুরা খুব টেস্টি মজাদার রেসিপি রান্নার এই ভিডিওতে রয়েছে। আজকের এই ভিডিওতে রয়েছে পাট পাতার বড়া, পাট শাক দিয়ে মুসুর ডাল, তার সাথে রয়েছে বাটা মাছের লাল লাল ঝাল, তার সাথে রয়েছে বন্ধুরা মোচা ঘন্ট। হ্যাঁ বন্ধুরা, এতগুলো রেসিপি তোমরা এই ভিডিওতে দেখে নিতে পারবে। আমি কিন্তু ভিডিও খুব একটা বড় করি না, কম সময়ের মধ্যে এতগুলো রান্নার রেসিপি তোমরা দেখে নেবে। আর আমার কিন্তু রান্না করতে করতে রান্নাঘরে ছিলাম, মার সাথে সাথে আমি হেল্প করছিলাম, যার কারণে আমার খিদেও পেয়ে গেছিলো। তো মাছ হওয়ার আগেই কিন্তু আমি খেতে বসে পড়েছিলাম। আর দেখো চটজলদি রান্নার রেসিপি রয়েছে অসাধারণ সুস্বাদু বাটা মাছের ঝাল ঝাল রেসিপি। মাখা মাখা গা মাখা মাখা করে এই বাটা মাছের রেসিপি করা হচ্ছে। দেখো বন্ধুরা খুব সুস্বাদু লাগে। আর আমার তো অটোমেটিক খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর যেহেতু ভিডিওটা দিচ্ছি তো বলে দিই, বাটা মাছের ঝালটা এতটা টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা। তোমরা কিন্তু এইভাবে একদম মাখা মাখা করে বাটা মাছের ঝোল সমস্ত কিছু দিয়ে করে নিতে পারো। পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা সমস্ত মশলা দিয়ে খুব সুন্দর করে, সঙ্গে টমেটো আর অবশ্যই ফোড়ন হিসেবে কিন্তু কালো জিরে দেবে। তো খুব টেস্টি লাগে বন্ধুরা, খুব টেস্টি লাগে বলার মতো না, এতটা টেস্টি লাগে যে বাটা মাছের যদি ঝাল বাটা মাছের যদি এই ঝালের রেসিপি থাকে তাহলে কিন্তু গরম ভাতে আর কিছু লাগে না। তবে হ্যাঁ, বাটা মাছে একটু পরিমাণ মতো সামান্য জল দিয়ে দেবে। দেখো জলটা কিন্তু ফুটে এসছে। তো ঠান্ডা হওয়ার পর আমি একবার ভিডিও শ্যুট করে নিয়েছি, অসাধারণ হয়েছে খেতে। আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করা হয়েছে, আমরা যেহেতু কাঁচা লঙ্কার সবজিটাই খাই, তাহলে কিন্তু দেখো সেরকমই একটা সুন্দর কালার, তাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে, ক্যামেরায় অতটা ধরা পড়ে না। এরপরেই দেখো যে রেসিপিটি এসছে পাট পাতার ডাল। এখন কিন্তু পাট শাক বাজারে কচি কচি প্রচুর উঠে গেছে। আর এই গরমে পাট শাকের ডাল কিন্তু পাট শাকটা হালকা ভাবে দিতে পারো, আবার কাঁচাও দিয়ে দিতে পারো ডালের মধ্যে। আমরা কিন্তু কি করেছি, পাট শাকটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিতে হয়েছিল। এরপর কিন্তু মসুর ডালটা সেদ্ধ করে নুন হলুদ দিয়ে রাখা হয়েছিল। এরপর ওই ডালটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। তোমরা চাইলে হলুদটা পরেও মসুর ডালটা পাট শাকের মধ্যে দিয়ে দেওয়ার পর দেখবি কিছুক্ষণ পরই খুব সুন্দরভাবে ফুটে এসছে। অতি লোভনীয় সুস্বাদু পাট পাতার এই ডাল তো রেডি হয়ে গেছে। আর খেতে কি বলো বন্ধুরা, অসাধারণ লাগে। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে দেখো পাট শাকের রেসিপিও করা হয়েছিল। এই দেখো ভাত দিয়ে খাওয়ার জন্য একটু পাট শাকও করা হয়েছে। তো পাট শাকটা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে স্বাদ মতো নুন আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে রেডি হয়ে গেছে। এরপর দেখো যে রেসিপিটি এসছে, এটা আমার কাছে কিন্তু দারুণ লাগে, পাট পাতার বড়া। তোমরা কে কে ভালো খাও পাট পাতার বড়া আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা কথা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাট পাতার এই বড়া করার জন্য অবশ্যই কিন্তু গোবিন্দভোগ চাল নেবে। তোমরা চাইলে আতপ চাল নিতেই পারো। তবে হ্যাঁ, গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ আসে, আতপ চালে কিন্তু অতটা আসে না। আর খেতে কি বলবো, গোবিন্দভোগ চাল দিয়ে এভাবে করে দেখবে অসাধারণ টেস্ট লাগে। আমি কিন্তু হাফ পাট পাতার বড়া আমিই খেয়ে নিয়েছি, কারণ এতটা টেস্টি লাগে। অনেকগুলো বড়া ভাজা হয়েছিল, বেশিরভাগটা আমি খেয়ে নিয়েছি। আমার কিন্তু দারুণ লাগে পাট পাতার বড়া বলো পুঁই পাতার বড়া বলো, এগুলো আমার ভীষণ প্রিয় একটা খাবার। তো দেখো গরম গরম পাট পাতার বড়া আর তার সাথে যদি ভাত থাকে আর কিন্তু কিচ্ছু লাগে না। আর তার সাথে একটু আলু সিদ্ধ হয়ে গেলে ব্যাস, আর কোনো কথা না। মাছ মাংস দূরে থাক, গরমকালে এই পাট পাতার বড়া মানে গরম আসা মানে বড়া তো হয়ে গেল। এরপর লাস্টে যে রেসিপিটি রয়েছে মোচা। হ্যাঁ বন্ধুরা, মোচা রেসিপিটা কিন্তু দেখো, মোচাও আমার মোচাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা কিন্তু মেয়েদের খাওয়া অবশ্যই প্রয়োজন, কারণ আয়রন যেহেতু মেয়েদের প্রয়োজন শরীরে। আর দেখো এই দেখো মোচা কিন্তু রেডি হয়ে গেছে। তবে আজকের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সুস্বাদু লোভনীয় এই রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এইভাবে কিন্তু আমি তোমাদের প্রয়োজনীয় ঘরোয়া রান্নার বন্ধুরা কথা বলতে বলতে দেখো রান্নার ভিডিও তো হয়ে গেল। আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে এইভাবেই ভালোবাসা দিও। সবাই খুব খুব ভালো থেকো।